ইংলিশ ফর টুডে ক্লাসেস 9 অ্যান্ড 10। অর্থাৎ আজ আমরা ক্লাস 9 এবং 10-এর ইংলিশ ফর টুডে ইংরেজি বইয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক পোয়েম এটা নিয়ে আলোচনা করব। লেসন 2 টু মাদার্স রিমেম্বার্ড। এই পোয়েমটা নিয়ে আজকে আলোচনা করব। এটা একটা কবিতা। আজকের আলোচনা আমরা বোঝার চেষ্টা করব এই কবিতাটা কি লিখছে, কি বিষয় লিখছে, এবং তারপরে কিছু প্রশ্ন যেটা পরীক্ষা আসে এই প্রশ্নগুলি কীভাবে আনসার করতে হয় বা কোন ধরনের প্রশ্ন এটা শিখব। কবিতাটার নাম হচ্ছে টু মাদার্স রিমেম্বার্ড, লিখেছেন জোয়ান স্নো ডানকানসন। তো এই কবিতাটা এখানে বই দেওয়া আছে, এটা আমরা পড়ব বুঝে বুঝে। প্রথমে আমরা কবি সম্পর্কে একটু জানি। লেখকের নাম হচ্ছে জোয়ান স্নো ডানকানসন। তিনি একজন মহিলা কবি, তিনি একজন আমেরিকান নাগরিক। আর তার বিখ্যাত কবিতা হচ্ছে এই কবিতাটাই, টু মাদার্স রিমেম্বার্ড। এ হচ্ছে কবি পরিচিতি। আসলে কবিতা একটু সাধারণত সহজ ভাষায় থাকে না, এখানে ভাষাগুলো ছন্দ মিলিয়ে থাকে কিন্তু সহজে বোঝা যায় না, এটা কঠিন। তো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি এই কবিতাটাতে লেখক আসলে কি বুঝাইছেন, মানে এটার ভাষাটা আসলে কি, যেটা আসলে সহজ ভাষায় লেখা না, আমরা পড়বো পরে বুঝে বুঝে। তার আগে একটু বোঝার চেষ্টা করি এই কবিতাটা আসলে কবিতার মার প্রতি যে ভালোবাসা এবং স্মৃতি সেটা তিনি মনে করেছেন। তিনি এখানে বলেছেন যে তার জীবনে যেন দুজন মা ছিলেন, আসলে মা একজন। তিনি বুঝিয়েছেন যে একজন হচ্ছে তার কম বয়সী মা, যেটা মানুষ যখন সন্তান হয় তখন তার যে মা তখন তিনি কম বয়স থাকেন, এটা একজন মাকে বুঝিয়েছেন। আর আরেকজন মাকে তিনি বুঝিয়েছেন যে ওই মাটাই যখন বয়স্ক হয়, তার সন্তানরা বড় হয়, তখন তিনি কি করেন, একটু বয়স্ক হয়ে যান। বয়স্ক হওয়ার কারণে তার নিজে চলাফেরা করতে পারেন না, সন্তানদের উপর নির্ভর করেন। ওই সময়টাকে উনি বুঝিয়েছেন। একজন হচ্ছে একই মা কম বয়সে, আবার ওই মাটাই বয়স্ক হলে যেটা হয় ওইটাকে বুঝিয়েছেন কবি। এখানে দুজন মা তিনি এই অর্থে বুঝিয়েছেন, আসলে মা একজন। তারপর তিনি খেয়াল করলেন যে তার মা যখন তার বয়স কম ছিল তখন তিনি ওই মা তার সন্তানকে যত্ন নিতেন, লালন পালন করতেন। কিন্তু যখন বয়স হয়ে যায় ওই সন্তান ওই মাকে আবার ঠিক একইভাবে লালন পালন করতে হয়। তিনি শিশুর মতো হয়ে যান, চলাফেরা করতে পারেন না, অনেক কথা ভুলে যান, এরকম বিষয়। তো এর মাধ্যমে আসলে কবি তার মায়ের যে ভূমিকা এবং জীবনচক্র শুরু থেকে শেষ পর্যন্ত ওইটাই তিনি আলোচনা করেছেন। এবং কবিতার শেষে তিনি তার সন্তানদের প্রতি একটা উপদেশ দিয়েছেন, এমন উপদেশ দিয়েছেন যেমন তিনি যেরকম তার মাকে বয়স হওয়ার পরে যেরকম যত্ন করেছেন, ভালোবেসেছেন, তার সন্তানে যেন তাকে একইভাবে ভালোবাসে। এবং তিনি যেটা তার মার সাথে করেননি ওইটা যেন তার সন্তানও না করেন। অর্থাৎ তিনি বুঝিয়েছেন তিনি তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাননি, যত্ন করেছেন, তার সন্তানও যেন তাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়, যত্ন করে। এরকম বিষয়গুলো এখানে বলেছেন কবিতার আকারে। তো এটাই এই কবিতার মূল, এই যে সহজ ভাষায় বলা হলো, অনেকটা সারমর্মের মতো এই যে কবিতাটি। চলো আমরা কবিতাটি পড়ি। টু মাদার্স রিমেম্বার্ড বাই জোয়ান স্নো ডানকানসন। I had two mothers I claim, two different people, yet with the same name, two separate women, diverse by design. But I loved them both because they were mine. The first was the mother who carried me here, gave birth and nurtured and launched my career. She was the one whose features I wear, complete with the facial expressions I wear. She gave me her love, which follows me yet, along with examples in life, she said. As I got older, she somehow younger grew.
and with love as just mothers and daughters do. But then came the time that her mind clouded so, and I sensed that the mother I knew would soon go. So quickly she changed and turned into the other, a stranger who dressed in the clothes of my mother. Oh, she looked the same, at least at arm's length. But now she was the child, and I was her strength. We would come full circle, we women three. My mother the first, the second, and me. And if my own children should come to a day when a new mother comes and the old goes away, I'd ask of them nothing that I didn't do. Love both of your mothers as both have loved you. এইভাবে পুরো কবিতাটা আমি কি করলাম, রিসেট করলাম, আবৃত্তি করলাম। তারপরে থেকে আমরা এই কবিতাটা বুঝে বুঝে পড়ব। এই বুঝে বুঝে পড়ার জন্য আমাদের কী করা লাগবে, এই কবিতায় যে শব্দগুলো আছে, অজানা শব্দ কিংবা কঠিন শব্দ, এই শব্দগুলো আমরা শিখব। এখানে শব্দগুলো লেখা আছে, আগে শব্দগুলো একটু দেখি। ক্লেম, ক্লেম মানে নিজের বলে বলা বা দাবি করা। ডাইভার্স, ডাইভার্স মানে ভিন্ন রকম। ডিজাইন, ডিজাইন গঠন বা পরিকল্পনা। ক্যারিড, ক্যারিড বহন করা, এখানে বহন করা না বরং বলছে গর্বে ধারণ করা। নার্চার্ড লালন পালন করেছে। ক্যারিয়ার জীবনের পথ বা কাজের জীবন। ফিচার্স, ফিচার্স মুখের অবয়ব বা চেহারার বৈশিষ্ট্য। বেয়ার, বেয়ার বহন করা বা থাকা। ফেশিয়াল এক্সপ্রেশনস মুখের ভঙ্গি বা অভিব্যক্তি মানে চেহারা যেটা অবয়ব। সেট, সেট নির্ধারণ করা, তৈরি করা। ক্লাউডেড ঝাপসা হয়ে যাওয়া, পরিষ্কার না থাকা। সেন্সড বুঝতে পারা বা অনুভব করা। টার্নড ইনটু রূপান্তরিত হওয়া, হয়ে যাওয়া। স্ট্রেঞ্জার অপরিচিত মানুষ। আর্মস লেংথ হাতের নাগালে মানে সামান্য দূরে। স্ট্রেংথ শক্তি বা ভরসা। ফুল সার্কেল পূর্ণচক্র মানে জীবন যে ঘুরে ফিরে ছোট সময় থেকে বয়স্ক পর্যন্ত। তো এই অর্থগুলি শেখার পরে আমরা এই কবিতাটা ইংরেজি যেটা দেওয়া আছে ওইটা বাংলায় বুঝে বুঝে পড়বো, এই যেভাবে এখান থেকে। তারপরে বিরুতে এই অংশটা শুরু করব। ধন্যবাদ সবাইকে।